হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজিত ব্লগ এসপি। সো গাইজ, আজকে সেই দিন চলে এসছে, আমরা সেদিন বিয়ের কার্ড দিতে গেছিলাম। সো আজকে হচ্ছে দাদার বিয়ে, মে মাসের 2 তারিখ। সো আজকে দাদার বিয়ে। আর দেখো এরা তো সাজগোজ করে রেডি। যাই হোক, মেয়ে মানুষ সকাল থেকে সাজগোজ করে, একই কাজ, বিয়ে লাগলে সাজগোজ সকাল থেকে স্টার্ট হয়ে যায়। আমার হয়নি, আমি যেরকম চেয়েছিলাম, কালকে একই ড্রেস পরেছিলাম, কালকে কি পরশু দিন, এক সপ্তাহ ধরে একই ড্রেস ওটাই পরে আছি। যাই হোক, আজকে তোমাদের সাথে ফুল বিয়েটা মানে কীভাবে কী করছি সব কিছু শেয়ার করছি। আর বিকালে বরযাত্রা আছে, বিকালে বরযাত্রা আছে না, কয়টার দিকে? 3টা, 3:30 এরকম টাইমে, আর 4টা 4:30। তো ওখানে তারপর বরযাত্রে গিয়ে ওখানেও গিয়ে ভিডিও করবো, খুব মজা হবে। এমনিতে তো বিয়েতে তো এনজয় করছি, আর সাথে সাথে আমি ভিডিওটাও করছি। তাহলে খুব মজা হবে, খুব এনজয় হবে, তাই তো? হ্যাঁ একদম। তো এখন থেকে ভিডিও স্টার্ট করি, চলো। আমরা এখন আসছি বন্ধুরা দয়াল বাবা কলা গাছ নিতে। এই যে কলা গাছ নিতে এসছি, কলা গাছ দিয়ে মণ্ডপ সাজানো হবে, সেই জন্য কলা গাছ নিতে আসছি কলা বাগানে। চারিদিক থেকে শুধু কলা গাছ। আর এই গাছটাকে দেখো বন্ধুরা, এই গাছটাকে দেখে মানে ইন্সপায়ার হয়ে গেলাম আমি। এই গাছটা মানে কাটা ছিল পুরা, তারপরে কাটার ওখান থেকে আবার নতুন করে হয়ে আবার একদম নতুন নতুন কলা ধরেছে। শুরুতেই কলা গাছ। না না বাবু উঠবে না, বসেই যাবে। তুমি ওঠো, উঠে পায়ে হাত ছুঁয়ে প্রণাম করো, হাত ছুঁয়ে প্রণাম করো। এবার যাও, এবার তোমার মাকে গিয়ে করো, আর গার্জিয়ান কেউ যদি থাকে তাদের প্রণাম করো। এই যে মা, দাদা এবার একটা ওই কোষাকুষির মধ্যে ফুলটা বাবু তোমার কলা গাছের সাথে কিছু তো একটা লিঙ্ক আছে আমাদের, কারণ আমরা শুধু কলা গাছের সাথে যুক্ত কাজগুলাই পাচ্ছি। মহিলা মানেই বিয়ে বাড়িতে ফটো তোলা হচ্ছে এখন। ও ফিল লাইক শাহরুখ খান। দেখলি, তোকে ফটো তুলে দিচ্ছে না, এখন তুই বিয়ে কর, দেখিস তোকে সবসময় ফটো তুলবে। ডিস্টার্ব করে দিল একটা, ডিস্টার্ব। 1 2 3 ও চলে গেছে এন্ট্রি করে। জোরে আসবি, জোরে। হ্যাঁ, এক বিন্দু হাসি নাই জোর মুখে, এক বিন্দু হাসি নাই। একটু কাছে থেকে, একটু কাছে। হ্যাঁ হ্যাঁ, কারণ দুইজন তো। হ্যাঁ বাস, টান। মনে হচ্ছে ছেঁড়া, প্যান্টটা ছেঁড়া। जोर से बोल के लोगों को स्कीमें बता दे। বর্তমানে সবাই জল ভরতে, আর এত গরমে আমি এখানে মানে ভালো লাগছে না, আর জল ভরতে তো যাবো না গাইস। এর জন্য আর জল ভরার ওখানে গিয়ে আর ভিডিও করিনি, আর বাড়িতেই আছি। এই যে আমরা এখন বাড়িতেই বর্তমানে, যাদের বেশি অতিরিক্ত গরম লাগে তারা কেউই যায়নি, আমরা এখন পৌঁছা। এই যে এখানে হচ্ছে ফুল, আর এই যে গাড়িটাকে এখন সাজানো হবে, আর এই যে ফুল, আর এই যে আমরা কয়েকজন মিলেই সাজাবো। আমি তো ভাবছিলাম এই বিশাল বস্তুটা শুধু ভ্যালেন্টাইন ডের দিন ইউজ করা হয়, কিন্তু এটা গাড়িতেও ইউজ করা হবে আজকে। যাই হোক, আমার ভুল ভাবনা। 2000 years later. এটা হচ্ছে সেলোটিপ ব্লেড। আমাদের সাজানো কমপ্লিট। না এটা না, এই যে গাড়ি সাজানো কমপ্লিট বলতে কমপ্লিট হচ্ছে। এই বিশেষ কারিগর সাজাচ্ছে অবশ্য, 3 ঘন্টা ধরে এটাই সাজাচ্ছে, 3 ঘন্টা ধরে। কারিগর থেকে ধুজে উড়ায় জলপাইগুড়ি থেকে আনা হয়েছে। হ্যাঁ, 3 ঘন্টা ধরে এটাই সাজানো হচ্ছে। আমরা এই সব কিছু করলাম, প্রায় ফাঁকা আছে। ও গোলাপ দেওয়া বাকি আছে, সরি কমপ্লিট হয়নি এখনো। সো বন্ধুরা, এখন বাজে 5:30, আর এখন হচ্ছে বরযাত্রের জন্য এখন মানে এখান থেকে বের হবে। আমি তো রেডি, ব্যাস আমি রেডি, আর এখন ওরা রেডি হচ্ছে। ওরা আমাদের থেকে মিনিমাম 2-3 দিন আগে রেডি হওয়া স্টার্ট করেছে, এখনও রেডি হয়নি। দাও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, 2-3 দিন আগের থেকে রেডি হওয়া স্টার্ট করছে, এখনও রেডি হয়নি। কী লাগাস রে তুই ওইগুলো চোখে? হ্যাঁ, এই দেখো ও রেডি হয়ে গেছে। বাপ রে বাপ, আমাকে সাথে ড্রাইভার দে। হ্যাঁ, তো এখন ফাইনালি বউ আনতে যাচ্ছে। ওই দা, টাকা পয়সা নিয়েছিস তো? আমি এক সাইড ঠিক আছে, দিবি না? ওই যে অনেকগুলো বিয়ানরা কিন্তু পা ধরবে।
তোমার শালি বিয়ান কেন বলবো? ও সরি শালি ওর শালি এইগুলো যদি আবদার করা শুরু করে ওর নাম ভাষায় দিবি, বলবি ওর কাছে টাকা আছে সব। বাসে সকলে উঠে গেছে। আমরা যেহেতু আগের বার এসে বুঝে গেছিলাম না রে, আমাদের ফার্স্ট সিটে পিছনে বসলাম, এই জন্য আমরা ফুল একদম লাস্ট সিটে এসে বসে আছি। এই যে আগের বারও সেম এরকম সামনে বসছিলাম, তা আমাদের আগের বার উড়িয়ে দিয়েছিল। আর এখন আমরা নিজের থেকেই পুরো শিক্ষা পেয়ে গেছি, এই জন্য আমরা নিজের থেকেই এখানে একদম লাস্ট সিটে এসে বসছি। কোনো ঝামেলা করিনি। হ্যাঁ, তাও আমি ফার্স্টে সবার আগে এসছে যখন বাস আসছিল তখনই সাথে এসে ফার্স্ট সিটে বসছিলাম। ওখানে দেখি ড্রাইভারই উঠে দিল, বলে কি কন্ডাক্টরটা ওখানে বসবে। আর কোনো কিছু বলার নেই, এর জন্য আর আমি বসে এই জন্য আগে থেকে এখানে বসছি। লাস্টে ব্যাপক একদম শুয়ে থাকবো, এখানে ফাঁকা পুরো সিটটা, পুরো সিট ফাঁকা আছে, একদম শুয়ে থাকবো, মজা হবে। লাস্ট সিটটাই বেস্ট, একদম বেস্ট, তাই তো? আর এখনো এখান থেকে যেতে আই থিঙ্ক 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগবে, 5 ঘন্টার মতন। এখন বাজে 7টা, এখন 7টা বাজে, মিনিমাম 11টার দিকে 10টা বাজবে যেতে। এখন জানি না কয়টা বাজবে, তো এখন ওখানে গিয়ে তারপরে ভিডিও করে দেখা যাক। ওখানে গিয়েও ভিডিও করবো, লজ্জা নাই গাইস, একটা নতুন জায়গায় যাচ্ছি, ওখানে গিয়েও ভিডিও করবো। আর এই যে বন্ধুরা বাসের সামনের দৃশ্যটা তোমাদের দেখালাম, এই যে দেখো সবাই সময় মতন বসে আছে বিন্দাস, সামনে সবগুলো সিট বুকিং, এই জন্য আমরা লাস্ট সিটে বসে আছি। 2000 years later. সো গাইস, বর্তমানে আমরা এখন এসে এখানে পৌঁছালাম, আর মিনিমাম 4 ঘন্টা জার্নি করে বাসে, তারপরে এই জায়গাটার নাম করমদিঘি। তো এখানে আবার শিলিগুড়ি থেকে করমদিঘি আসতে মিনিমাম 5 ঘন্টা লাগে, 140 কিলোমিটার রাস্তা। তো এতক্ষণ বাসে বসেছিলাম, তারপরে ফাইনালি অবশেষে এখন এসে পৌঁছালাম। সো এখানে এখন কী করছি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। প্রতিদিন অন্তত 7 থেকে 9 ঘন্টা ঘুমানো প্রয়োজন, তার থেকে কম কিংবা বেশি ঘুম হলেই বিপদ হতে পারে। তো বন্ধুরা আমরা এখন বসে খেতে, এতক্ষণ অনেকক্ষণ বিয়ে দেখলাম আর ভালো লাগছিল না, এই জন্য ভাবলাম যে কিছু একটা খেয়ে নিই। তো এখন বর্তমানে খাওয়া এটা আমরা খাইনি, এখন এমনি বসছি, এটা ওঠাবে তারপরে আমরা খাবো। এটা হচ্ছে যার বিয়ে হচ্ছে তার বোনকে নিয়ে খেতে বসছি। তোমার দিদির বিয়ে হচ্ছে, তুমি তোমার কষ্ট হচ্ছে না? কালকে তোমার দিদি চলে যাবে, তো কষ্ট হবে না? কেন? এমনি? তাহলে তোমার দিদির বিয়েও তো দেখলে না, তুমি তো গেম খেলতেছিলে বারবি ডল। আহারে খুব কষ্ট পাচ্ছে মেয়ে। সো গাইস, ফাইনালি আমাদের অবশেষে খাওয়া ডান। এখন হচ্ছে বর বউ এরা খাওয়া দাওয়া করছে, আর এখন আমাদের যেতে হবে। রাত ঘুম শেষ, রাত্রি বাজে 1:30, যাইতে 6টা। সর্বপ্রথম আজকে রাত ঘুম শেষ, এখন 1:30 পার হয়ে গেল। আর সবথেকে বড় কথা হচ্ছে এখন ওরা ওখানে আছে, ওখানেই থাকবে, যেহেতু আজকে থাকতে হয়। আর আমাদের থাকার ইচ্ছা করছিল না, এই জন্য বাসে উঠে একদম ঘুমিয়ে বাড়ি যাব, ডাইরেক্ট বাড়ি যাচ্ছি। সো হয়ে গেল আমাদের এনজয় হয়ে গেল, বিয়ে দেখা সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে ডাইরেক্ট বাসে উঠছি, বাসে উঠে একদম বাড়ি। পুরো ঘুমই হয়ে গেছে, বাড়ি যেতে 4টা 4:30 এরকম বাজবে। পুরো দিন রাত পুরো বাসে ট্রাভেল করে, বাসটাতেই চলে গেল আমাদের আজকের দিনটা। এরকম হয়ে গেছে না, রাত্রের পুরো সিনটাই বাসে চলে গেল। তো এখন কি বাসে যাওয়া যাক, চলো। 2000 years later. তো বন্ধুরা সকাল হয়ে গেল বাসে থাকতে, এই যে দেখতে পাচ্ছ পুরো সকাল হয়ে গেছে, পুরো রাত বাসে কেটে গেল। ভাবা যায় এরকম এত দূরে বরযাত্রী কেউ করে নাকি? বিয়ে করে কি এত দূরে? সো গাইজ এখন বাজে 6টা, 5:45টার দিকে এসেছি বাড়িতে। আর এই যে একে দেখো, এও আমাদের সাথে বরযাত্রী গেছিলো, 10 সেকেন্ডও হয়নি এ শুয়ে পড়ছে, একদম গভীর নিদ্রায় হয়ে গেছে, গভীর নিদ্রায়। এই দেখো সবার চোখে এত ঘুম, বাপরে বাপ, বাসে অতটা ঘুম হয় না কারোর, আর প্রচুর ঘুম, সবাই এসে ডাইরেক্ট ঘুমিয়ে পড়ছে। সো গাইজ গুড নাইট, গুড মর্নিং, যেহেতু আমাদের জন্য এখন গুড নাইট। যাই হোক এখন আমার ঘুমানোর দরকার, খুব ঘুম পেয়েছে। যাই হোক আজকের মতন ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, বন্ধুদের সাথে খুব শেয়ার করে দিও। আর যা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য